বিপদ তাহার দূর হয়েছে, ভাগ্য তাহার খুলে গেছে, যে পড়েছে এই ওজিফা সাল্লি আলা মুহাম্মাদিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দুরুদ ও সালামের উপহার। জি হ্যাঁ, প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানে দুরুদ শরীফ পাঠ করার ফজিলত বরকত পূর্ণ অসংখ্য ঘটনা আমরা শ্রবণ করে থাকি এবং আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে এক একটি নতুন এবং ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা তুলে ধরার। তো ইনশাআল্লাহুল কারীম আজও আমরা একটি নতুন বিষয় নিয়েছি, ইনশাআল্লাহুল কারীম এর উপর আলোচনা হবে। দর্শক শ্রোতা, চলুন আলোচনায় যাওয়ার পূর্বে আমরা দুরুদে পাক পাঠ করা ফজিলত শ্রবণ করে এবং দুরুদে পাক পাঠ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 10 বার পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 100টি রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি 100 বার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার দু চোখের মাঝখানে লিখে দিবেন যে সেই ব্যক্তির নিফাক এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন ফজিলত ও বরকত দুরূদে পাক পাঠ করা, প্রিয় ইসলামী ভাইরা। জি হ্যাঁ, এমনই ফজিলত রয়েছে দুরূদে পাক পাঠ করার। অসংখ্য ফজিলত তো আমরা বয়ানের মধ্যে, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর এই মাদানী পরিবেশের মধ্যে আমরা যে বয়ানগুলো হয়, যে ইজতেমা হয়, ওখানে আমরা শ্রবণ করে থাকি। তো আমাদেরকে আমার আমির শেখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া, ইনি আমাদেরকে উৎসাহ প্রদান করেন। আলহামদুলিল্লাহ, ইনি আমাদেরকে প্রত্যেক দিন যাতে আমরা দুরূদ শরীফ পাঠকারী হয়ে যাই, সেই জন্য 72 নেক আমল এই ছোট পুস্তিকার মধ্যে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এভাবে প্রশ্ন করে থাকেন যে আপনি কি আজ নিজেকে নিজে প্রশ্ন করে যে আপনি কি আজ অন্তত দৈনিক 313 বার দুরূদ শরীফ পাঠ করে নিয়েছেন? জি হ্যাঁ, প্রিয় ইসলামী ভাইরা, আমি আপনি যদি এই 72 নেক আমল রিসালা নিজে সংরক্ষণ করি, নিজে রাখি, যদি আমরা ভুলেও যাই না, রাতে একবার এই রিসালাটি যখন দেখব, যদি দুরূদ শরীফ পাঠ নাও করে থাকি, আল্লাহ তাআলার দয়ায় ইনশাআল্লাহুল কারীম এটা দেখার বরকতে দুরূদ শরীফ পাঠ করা আমাদের স্মরণে চলে আসবে। তা আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন আমাদের নাসির আত্তারি ভাই। হুজুর, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। জি হ্যাঁ, প্রিয় ইসলামী ভাইরা, আজকের যে বিষয়টি নেওয়া হয়েছে দুরুদে তাজ এর ফজিলত। দুরুদে তাজ এটি কেমন দুরূদ শরীফ, এর ফজিলত বরকত কেমন রয়েছে, ইনশাআল্লাহুল কারীম আমরা নাসির ভাইয়ের কাছ থেকেও শ্রবণ করব। নাসির ভাই, আপনার কাছে আসবো। আসলে দুরূদ শরীফের ফজিলত বরকত তো অসংখ্য রয়েছে কিতাবের মধ্যে, রিসালার মধ্যে, তো বয়ানের মধ্যে আমরা শুনতে পাই। আজকেও আমরা একটি নতুন বিষয় নিয়েছি যে দুরূদ শরীফ তো অসংখ্য রয়েছে, কিন্তু দুরুদে তাজ এটা কেমন দুরূদ শরীফ, এটার ফজিলত বরকত কেমন রয়েছে, তার পূর্বে একটি সংক্ষেপে বলতে চাই। দুরুদে তাজ এটি এমন একটি আমল নাসির ভাই, আমি আপনি চাই যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জিয়ারত আমার আপনার হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমি আপনি চাই যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে তশরিফ নিয়ে আসেন। জি হ্যাঁ, প্রিয় ইসলামী ভাইরা, এটি এমন একটি আমল যে এই আমলটি যদি আমি আপনি করি না, এই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত দ্বারা আমার আপনার ধন্য হয়ে যাব। জি হ্যাঁ, প্রিয় ইসলামী ভাইরা, দুরুদে তাজ এর ফজিলত বরকত কেমন ইনশাআল্লাহ আমরা নাসির ভাইয়ের কাছে শ্রবণ করব। শুরুতেই যে নাসির ভাই আজকের বিষয় নিয়ে এসে দুরুদে তাজ পাঠ করা ফজিলত বরকত কেমন রয়েছে। তো শুরুতে আপনার কাছে আসবো, দুরুদে তাজ এটি কেমন দুরূদ শরীফ এবং এর ফজিলত বরকত কেমন রয়েছে, যদি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বর্ণনা করতে। আসলে দুরূদ শরীফের মধ্যে তো বিভিন্ন সিগা রয়েছে, অর্থাৎ বিভিন্ন শব্দ রয়েছে। জি, সব দুরূদ শরীফ একরকম, কিন্তু দুরূদ শরীফের মধ্যে কিছু দুরূদ শরীফের একটু মর্যাদা বেশি হয়ে থাকে। জি, যেমন আমরা বলি না, ক্রাউন শব্দের অর্থ অর্থাৎ মুকুট, তো দুরুদে তাজ শব্দের অর্থ হচ্ছে
মুকুট অর্থাৎ ক্রাউন। অর্থাৎ দুরুদ শরীফের মধ্যে যতগুলো দুরুদ শরীফ রয়েছে ওই সকল দুরুদ শরীফের মধ্যে এটা মুকুটের সমতারি অর্থাৎ মুকুটের মতন এটা সম্মান যেটা বর্ণিত রয়েছে, তাৎপর্য বেশি রয়েছে। তো দুরুদ শরীফের মধ্যে দুরুদের তাজের ফজিলত অনেক বেশি। সুবহানাল্লাহ। তো এটার ফজিলত তো এটা কেন বেশি হবে না, এটা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং সম্মানের এমন সুন্দর সুন্দর নাম এবং পবিত্র উপাধি দিয়ে এই দুরূদ শরীফটা সাজানো হয়েছে না। আসলে এই দুরূদ শরীফটা পড়লে আল্লাহ পাকের দয়ায় দুনিয়া এবং আখিরাতে অসংখ্য ফজিলত বর্ণিত রয়েছে কিতাবের মধ্যে। তার মধ্যে ইনশাআল্লাহ আযza আমরা দুরুদের তাজ শরীফের ফজিলত বয়ান শ্রবণ করব। আমলে রেজা এই কিতাবের 22 পৃষ্ঠার মধ্যে রয়েছে যে দুরুদের তাজ এর ফজিলত কেমন। এর প্রথম ফজিলত তো এমন যেটা শুনে যারা আশিকে রসুল রয়েছে তাদের অন্তর বেকুল হয়ে যাবে, যেটা খুশিতে আত্মহারা হয়ে যাবে, এরকম একটা ফজিলত। ফজিলত কোনটা? ওটা হচ্ছে যে ব্যক্তি মাসের প্রথম ভাগ অর্থাৎ প্রথম থেকে শুরু করে 14 তারিখের মধ্যে, প্রথম থেকে শুরু চন্দ্র মাসের প্রথম থেকে 14 তারিখের রাতের মধ্যে যে কোনো একটা বৃহস্পতিবার রাত, যে কোনো এক বৃহস্পতিবার রাত অর্থাৎ জুমাবার এবং বৃহস্পতিবার মধ্যবর্তী রাত, এই রাত্রে ইশারের নামাজ আদায় করার পর ওযু করে পবিত্র কাপড় নিয়ে সুগন্ধি লাগিয়ে 170 বার দুরুদে তাজ পাঠ করে যে ব্যক্তি ঘুমিয়ে যাবে তার ফজিলত কেমন শুনি আমরা। যে ব্যক্তি লাগাতার এভাবে 11 রাত পর্যন্ত এভাবে যে ব্যক্তি পাঠ করতে থাকবে ইনশাআল্লাহ সে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারে ধন্য হয়ে যাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। অর্থাৎ আপনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনশাআল্লাহ দিদার দ্বারা ধন্য হবে, জিয়ারতের ধন্য হবে। কেননা হাদিস শরীফের মধ্যে এটা রয়েছে যে শয়তান আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি ধারণ করতে পারে না। আল্লাহ। অথচ শয়তান প্রত্যেকটা আকৃতি নিতে পারে, দুনিয়ার মধ্যে যত কিছু রয়েছে প্রত্যেকটার আকৃতি নিতে পারবে। আল্লাহ আল্লাহ। কিন্তু আমার নবীর শানে রয়েছে শারুক ভাই, প্রত্যেক কিছু পারবে, কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহে রোশন মুবারক, চেহারায়ে ওয়াদুহা, চেহারায়ে শামসুদ্দুহা, এই মুবারক চেহারায় আনোয়ার শরীফের ধারণ নিতে পারবে না। কেননা এটা তো আল্লাহ পাক আমার নবী পাককে স্পেশাল করে বানিয়েছেন। এই বলে সিদরাওয়ালা, এটা যারা আসমানওয়ালা রয়েছে অর্থাৎ ফিরিস্তাগণ, দুনিয়াবাসী না, আমরা তো গুনাহগার, ফিরিস্তা যারা নিষ্পাপ তারা এটা বলতে বাধ্য যে यही बोले सिदरा वाले चमने जहाँ के थाले सभी मैंने छान डाले तेरे पाए का ना पाया या रसूलल्लाह तुझे यक ने यक बनाया। আমার আলা হযরত ইরশাদ করলেন ইয়া রাসূলুল্লাহ তুঝে এক নে এক বানায়া, রাসূলুল্লাহ আপনাকে তো যে রব সৃষ্টি করেছেন ইনি নিজেও এক আর আপনাকেও একক সৃষ্টি করেছেন, আপনার মধ্যে দ্বিতীয় কেউ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এমন যিনি যার কোনো দ্বিতীয় কেউ নেই। আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা এটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তুঝে এক নে এক বানায়া ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো আল্লাহ বানিয়েছেন, আল্লাহ তাআলা নিজে এক, আপনাকে এমন একটা সৃষ্টি করেছে আপনার মধ্যে দ্বিতীয় কোনো সৃষ্টি করেন। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। তো আমাদের উচিত ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায়ে ওয়া দুহা এটার জিয়ারতের জন্য কোশিশ করার চেষ্টা করা। কেননা শাহরুখ ভাই, যে ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা জিয়ারত করবে, হাদিস শরীফের সারাংশ অনুসারে এভাবে পাওয়া যায় কিয়ামতের দিন আমার নবীকে তারা দেখতে পাবে। যারা আমার নবীকে দেখতে পারবে ইমান হালতে, যারা দুনিয়াতে আমার নবীর জিয়ারত পাবে, হাদিস শরীফে এটাও রয়েছে যে তারা অতি শীঘ্রই সরাসরি দেখতে পাবে। আচ্ছা, এটার তাফসিরের মধ্যে, এটার ব্যাখ্যার মধ্যে উলামায়ে কেরাম এভাবে বলেছেন আমার নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত যারা স্বপ্নে করবে, এরপরে হাদিস শরীফে রয়েছে যে সরাসরি জিয়ারত পাবে। এটা সবার দ্বারা সম্ভব না। এটার ব্যাখ্যা এভাবে করেছেন যে অনেক ব্যক্তি আছেন, আশিক এমন আছেন, জালালউদ্দিন সুয়ুতি শাফিঈ রাহমাতুল্লাহির মতন জীবদ্দশায় 75 বার জিয়ারত করেছেন। আল্লাহ, আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা স্বপ্নে নয়, শুধু স্বপ্নে তো আগে করেছেন, স্বপ্নে জিয়ারত করার পর হাদিস শরীফ অনুযায়ী স্বপ্নে জিয়ারত করলে এর অতি শীঘ্রই সরাসরি জিয়ারত পাবে। এই সুসংবাদ অনুযায়ী মদিনা শরীফে যখন দ্বিতীয় বার হাজির দিয়েছেন
তখন সরাসরি জিয়ারত নসিব করেছেন। এভাবে ইমাম তাফতাজানি রাহমাতুল্লাহ তাআলা আমার নবীকে সরাসরি জিয়ারত করেছেন। এভাবে যারা বড় বড় আল্লাহর ওলিরা সরাসরি জিয়ারত করেছেন, অর্থাৎ জীবদ্দশায় একদম আমার নবী তো হায়াতুন নবী, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপে জানে ওয়ালি, ইয়া রাসূলুল্লাহ আপনি তো জীবিত, ইয়া রাসূলুল্লাহ আপনি জীবিত। আমরা গুনাহগারদের চোখ থেকে আড়ালকারী, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ আমাদের চোখের মধ্যে গুনাহের কারণে আড়াল পড়ে গেছে, পর্দা পড়ে গেছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি এমন জীবিত যে যখন সরফুদ্দিন বসরি রহমতুল্লাহ প্যারালাইসিস হয়ে যায় তখন এনাকে হাত মুবারক বুলিয়ে দেন, এনার প্যারালাইসিস দূর করে দেন এবং এনাকে চাদর মুবারক তোহা দেন এবং সকালে ঘুম থেকে উঠে ওই চাদর মুবারক মাথার শিয়রের পাশে যখন বিদ্যমান। তো আমার নবী এমন জীবিত, আলহামদুলিল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জিয়ারত নসিব করবে তো তারা ইনশাআল্লাহ হাদিস শরীফে ভাষ্য অনুযায়ী অতি শীঘ্রই যারা স্বপ্নে দেখবে তারা অতি শীঘ্রই জীবদ্দশায় দেখতে হবে। তো এটার ব্যাখ্যার মধ্যে উলামায়ে কেরাম লিখেছেন এভাবে, হতে পারে কেউ না কেউ জীবদ্দশায় দেখে নিবে, আমার আলা হযরত যেরকম জিয়ারত করেছেন, হয়তো বা সবাই দেখার সৌভাগ্য এরকম ক্যাপাসিটি নাও থাকতে পারে, কিন্তু যখন তার ওয়াক্তে নাজা আসবে, হ্যাঁ, যখন তার মৃত্যুর সময়, যখন অন্তিম মুহূর্ত আসবে, তখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি জিয়ারত নসিব হবে, ওই জিয়ারত অবস্থায় দুনিয়া থেকে রবে। সুবহানাল্লাহ। তো এটা তো আশিকের জন্য এর চেয়ে বড় বিষয় কি হতে পারে যে মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত শেষ মুহূর্তে, যার জন্য দুনিয়ার মধ্যে আমি বাস ইয়া রাসূলুল্লাহ সব কিছু কুরবান দিয়েছি, তো ওই নবীর জিয়ারত যদি শেষ সময় হয়ে যায়, তো যদি পেয়ে যায় তাহলে আর বড় কি হতে পারে। তো ওই জিয়ারত পাওয়ার উত্তম একটা মাধ্যম হচ্ছে দুরূদের তাজ। আল্লাহ দুরূদের তাজ যারা 170 বার বৃহস্পতিবার রাত্রে, যারা 1 থেকে 14 তারিখের মধ্যে, 1 থেকে 14 তারিখ আরবি মাস অনুসারে যে কোনো একটা বৃহস্পতিবার রাত্রে, বৃহস্পতিবার জুমার মধ্যবর্তী রাতে 170 বার পাঠ করে যারা ঘুমাবে, ইনশাআল্লাহ পবিত্র কাপড় সুগন্ধময় আতর লাগিয়ে পবিত্র অবস্থায় যারা কিবলামুখ হয়ে বাস আমার নবীর ধ্যানে দুরূদ পাক পড়তে পড়তে ঘুমাবে, এভাবে একবার না হলে এর দ্বিতীয় রাত, এভাবে না হলে তৃতীয় রাত, এভাবে 11 রাতের মধ্যে ইনশাআল্লাহ জিয়ারত নসিব হয়ে যাবে। কিন্তু রাতটা বৃহস্পতিবার হতে হবে, শুরুটা বৃহস্পতিবার দিয়ে হতে হবে। আচ্ছা আচ্ছা, শুরুটা বৃহস্পতিবার। দর্শক শ্রোতা, খেয়াল করার একটা বিষয় রয়েছে যে শুরুটা যাতে বৃহস্পতিবার হয়, অর্থাৎ বৃহস্পতিবার এবং জুমার মধ্যবর্তী রাত। আসলে জিয়ারত এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। জি, আল্লাহ পাক আমাদের সবাইকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস স্বপ্নের মধ্যে জিয়ারত নসিব করুক। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা এভাবেও ফরিয়াদ করেছেন, অন্যান্য আল্লাহর ওলিরা ফরিয়াদ করেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া দর পে বুলা আলাইনা ইয়া খাবো মে আজান, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে আপনার কদম মোবারকে তাড়াতাড়ি ডেকে নিন, অথবা আমরা গুনাহগারের ওই ভাগা করে আপনি তাশরিফ নিয়ে আসুন। তো ইনশাআল্লাহ আযওয়াজাল দুরূদ শরীফের বরকতে ইনশাআল্লাহ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত ইনশাআল্লাহ নসিব হবে। এর সাথে সাথে আরও অনেক ফজিলত বর্ণিত রয়েছে দুরূদে তাজ শরীফের। আমাদের মধ্যে অনেকেই শাহরুখ ভাই জাদু, বিভিন্ন ধরনের যেগুলো আমরা ব্ল্যাক ম্যাজিক বলে থাকি, কালো জাদু, এভাবে জিন শয়তানের বিভিন্ন ধরনের আক্রমণের মধ্যে গ্রেফতার হয়ে থাকি এবং অনেকে বসন্ত রোগের মধ্যে আক্রান্ত থাকে। তাদের জন্য উপকারী হচ্ছে 11 বার দুরূদ তাজ শরীফ পাঠ করে যদি ওইরকম ব্যক্তিকে দম করা হয়, অর্থাৎ ফুঁক দেওয়া হয়, ইনশাআল্লাহ 11 বার দুরূদ তাজ শরীফ পাঠ করে এমন ব্যক্তিকে যদি ফুঁক দেওয়া হয়, আল্লাহ পাকের রহমতে তার পেরেশানি দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং এছাড়া আরও ফজিলত বর্ণিত রয়েছে, অন্তর পবিত্র করার জন্য প্রত্যহ ফজরের পর 60 বার এবং আসরের পর 3 বার এবং ইশারের নামাজের পর 3 বার পাঠ কর, ইনশাআল্লাহ অন্তরের মরিচিকা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর শত্রু, অত্যাচারী, হিংসুক এবং শাসকের অনিষ্ট থেকে বাঁচার জন্য এবং দুঃখ দরিদ্রতা দূর হওয়ার জন্য লাগাতার 40 দিন ইশারের নামাজের পর 41 বার পাঠ করুন। এটা সাধারণত আমাদের জন্য অনেক জরুরি হয়ে গেছে। যেমন অনেক ব্যবসায়িক বাইরে রয়েছে যে তারা শত্রুর শিকার হয়ে যায় অথবা হিংসুকের শিকার হয়ে যায়। গত 2 দিন আগে আমার কাছে এমন এক ব্যক্তি এসেছিল যে ভাই আমি ব্যবসা করছিলাম, আমার ব্যবসা অনেক উন্নতি ছিল, 2টা ব্যবসা ছিল, যে হঠাৎ মানে কিছু ব্যক্তির কারণে আশেপাশে যাদের ব্যবসা কম হচ্ছে তাদের হিংসার বশীভূত হয়ে তারা এমন কিছু কাজ করলো বা এমন কিছু সিস্টেম করলো যে আমার ব্যবসার মধ্যে এখন বাস এমন অবস্থা হয়ে গেল যে আগের 2টা ব্যবসা থেকে যেটা সবচেয়ে বড় ব্যবসা এটা বিক্রি করে দিতে হয়েছে, এটা হাতছাড়া হয়ে গিয়েছে। এখন ছোটো ব্যবসা এটার মধ্যে বিক্রি হচ্ছে না।
আসলে এরকম আমাদের মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ অনেক থাকবে যাদের পরিবারের মধ্যে বা খুদ নিজে অথবা যার আব্বু যার ভাই এই পেরেশানির মধ্যে ভুগত। আচ্ছা দেখেন, যখন ফ্যামিলির মেম্বার 10 জন থাকবে, তাদেরকে চালক একজন থাকবে, তার পেরেশানি থাকবে না? তো একজনের কারণে ফ্যামিলির মধ্যে কেউ সুখের মধ্যে থাকবে না। তো আমাদের উচিত এরকম যারা পেরেশানগ্রস্ত তাদের জন্য এই দুরূদ শরীফ, দুরূদের তাহাজ, এটা 40 দিন পর্যন্ত 41 বার যারা ইশারের নামাজের পর পাঠ করবে, আল্লাহ পাক যদি চাই ইনশাআল্লাহ তাদের এই পেরেশানি দূর হয়ে যাবে। এটা বেশি বড় নয় শাহরুখ ভাই, এটা পড়তে বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময় লাগে। আমাদেরকে শুনিয়ে দিতেন ইনশাআল্লাহ দুরূদের তাহাজ শরীফ তো আমরা শ্রবণ করব, ফজিলত এটার পূর্বে আমরা শ্রবণ করিনি, যেন এটার প্রতি আরও ইনশাআল্লাহ আগ্রহ বেড়ে যায়। এরপর একটা ফজিলত আমি বয়ান করব যে আয় রুজিতে বরকতের জন্য 7 বার ফজরের পরে যারা প্রত্যহ ফজরের পর পাঠ করবে আয় রুজিতে বরকতের জন্য। অনেকে বলে আমি ইনকাম করি কিন্তু ওই ইনকামের মধ্যে বরকত নেই। অনেকে বলে আমার ব্যবসা তো হচ্ছে কিন্তু ব্যবসার মধ্যে ইনকাম হচ্ছে, মাস শেষে কর্জের মধ্যে ডুবে যায়। ইনকাম ভালো একটা আয় হচ্ছে কিন্তু মাস শেষে এই বরকত হচ্ছে না, আবার লোন নিতে হচ্ছে, আবার এর কাছ থেকে ধার নিতে হচ্ছে, এর কাছ থেকে ধার নিতে হচ্ছে, অর্থাৎ মানুষের স্বর্ণপন্ন হতে হচ্ছে কিন্তু ইনকাম ঠিকমতো হচ্ছে কিন্তু ওই ইনকামের মতো বরকত নেই। যদি আমরা চাই ইনকাম অল্প হোক স্বল্প হোক কিন্তু ওই ইনকাম দিয়ে স্বাচ্ছন্দ্যময়ভাবে বরকত, মানে এটা নয় যে আমি লাখ টাকা ইনকাম করে ফেলবো, নয় না, বরকত এটার নাম নয়। বরকত হচ্ছে যদিও বা কম হোক, যদিও বা ইনকাম কম হোক কিন্তু পরিবারের সবাই স্বাচ্ছন্দ্যময় খুশিতে বাস মাস চলে যাবে, বছর চলে যাবে, খুশিময় জীবন চলে যাবে, এটার নাম হচ্ছে বরকত। যদি বা কম ইনকাম হোক। আমাদের মধ্যে দেখবেন আপনি অনেক ব্যক্তি দেখবেন নামাজ পড়বে, ফজরের নামাজ, কম ইনকাম, অনেক কম ইনকাম, ছোটোখাটো ব্যবসা করবে অথবা ছোটোখাটো কোনো চাকরি করবে কিন্তু মাস শেষে দেখবেন তার কিছু টাকা বেঁচে যায়। কিন্তু আপনি দেখবেন শাহরুখ ভাই ফজরের নামাজ পড়ে না, ঘরের মধ্যে পর্দার মধ্যে কোনো খেয়াল নেই, ঘরের স্ত্রী বা আত্মীয় স্বজন যারা পরিবারবর্গ রয়েছে তাদের জন্য পোশাক কিনে দেয় এমন এমন যেগুলো পর্দাহীনতা, তাদের জন্য এমন চ্যানেল ব্যবস্থা করে দিয়েছে, ওই চ্যানেলের জন্য আবার খরচ দিচ্ছে ওই ইনকাম থেকে। দেখবেন শাহরুখ ভাই তাদের টাকা চলে যায় বেশিরভাগ ডাক্তারের পিছনে, তাদের টাকা চলে যায় অনেক সময় পকেট মেরের পিছে, তাদের টাকা চলে যায় অনেক সময় ব্যবসায়িক লোকসানের মধ্যে। তো এভাবে গিয়ে প্লাস মাইনাস হয়ে মাস শেষের কমপক্ষে 5 দিন 1 সপ্তাহ আগে তাদের পকেটের টাকা শেষ হয়ে যায়, লোন নিতে হয়। এটার নাম বরকতহীনতা। আর বরকত কাকে বলে? কম ইনকাম হোক কিন্তু স্বাচ্ছন্দ্যময়ভাবে পরিবার চলে যাবে, মাস চলে যাবে, বছর চলে যাবে কিন্তু কারো কাছ থেকে হাতছাড়া, অর্থাৎ কারো কাছ থেকে হাত পাততে হবে না, স্বাচ্ছন্দ্যময় এটার জীবন চলবে। এটার নাম বরকত, যদি বা কম হোক। তো বরকত আমরা যারা চাই, এটা আমিও চাই, আপনিও চান, মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ সবাই চাই, কম ইনকামের মধ্যে স্বাচ্ছন্দ্যময় জীবন যেন কেটে যান। এটার জন্য যারা ফজরের পর মাত্র 7 বার, বেশিক্ষণ লাগবে না, সর্বোচ্চ 20 মিনিট লাগবে, তো যে ব্যক্তি 7 বার পাঠ করবে আল্লাহ পাক যদি চাই ইনশাআল্লাহ তার ঘরের মধ্যে আয় রোজগারের মধ্যে অফুরন্ত বরকত হবে। সুবহানাল্লাহ। আমরা যারা মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ আমরা শুনছি, আমাদের উচিত এই পয়েন্টটা লিখে নেওয়া যে 7 বার, অথবা মোবাইলের মধ্যে সেভ করে নেওয়া যে আমি প্রতিদিন 7 বার ফজরের পরে দুরূদে তাজ শরীফ পাঠ করবে। এখন প্রশ্ন হচ্ছে দুরূদে তাজ শরীফ শাহরুখ ভাই আমি পাবো কোথায়? মাদিনী চ্যানেলে তো সবসময় এটা পাওয়া যাবে না, প্রতিদিন ফজরের পর মাদিনী চ্যানেল খুলবো, হতে পারে ফজিলত বয়ান শুনবো, কিন্তু এটা পাওয়ার জন্য দাওয়াত ইসলামে আমাদেরকে কত দয়া করেছে। মাকতাবুল মদিনা দাওয়াত ইসলামী লাইব্রেরি রয়েছে, প্রকাশনা প্রতিষ্ঠান, ওই মাকতাবুল মদিনার মধ্যে একটা কিতাব রয়েছে যার নাম মাদানী পাঞ্জেস সূরা। মাদানী পাঞ্জেস সূরা, ওই কিতাবের মধ্যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমার আমির আহলে সুন্নাত মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রেজভী দামাত বরকাতুহুল্লাহ আলিয়া অনেক সুন্দরভাবে এই দুরূদে তাজ শরীফটা লিখে দিয়েছেন। তো দুরূদে তাজ শরীফ কোনটা আমরা শুনি বরকতের নামে। সাল্লু আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাহিবিত তাজ ওয়াল মি'রাজ ওয়াল বুরাক ওয়াল আলম دافع البلاء
جسمه مقدس معطر مطهر منور في البيت والحرم شمس الضحى بدر الدجى صدر العلا نور الهدى كهف الورى مصباح الظلم جميل الشيم شفيع الأمم صاحب الجود والكرم والله عاصمه وجبريل خادمه والبراق مركبه والمعراج سفره وسدرة المنتهى مقامه وقاب قوسين مطلوبه والمطلوب مقصوده والمقصود موجوده سيد المرسلين خاتم النبيين شفيع المذنبين أنيس الغريبين رحمة للعالمين راحة العاشقين مراد المشتاقين شمس العارفين سراج السالكين مصباح المقربين محب الفقراء والغرباء والمساكين سيد الثقلين نبي الحرمين إمام القبلتين وسيلتنا في الدارين صاحب قاب قوسين محبوب رب المشرقين رب المغربين جد الحسن والحسين مولانا ومولى الثقلين أبي القاسم محمد بن عبد الله نور من نور الله يا أيها المشتاقون بنور جماله صلوا عليه وآله وأصحابه وسلموا تسليما সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ছিল দুরুদে তাজ শরীফ। আল্লাহ প্রত্যেকটা শব্দে আমার নবী, প্রত্যেকটা শব্দের মধ্যে আমার নবীর এমন শান বয়ান করেছেন না, এটা বাস দুরুদে তাজ শরীফের ফজিলত। এটা যখন কেউ অর্থ বুঝবে, জি জি, এটা মিনিংসটা যারা বুঝবে তার মধ্যে তো জজবা চলে আসবে, আবেগ চলে আসবে। আমার নবীর পাকের এত সুন্দর সুন্দর শব্দ দিয়ে, উপাধি দিয়ে দুরুদ পাক লিখেছেন। এই দুরুদ শরীফটা তাজ হওয়ার কারণ হচ্ছে এটা সাহেবি তাজ, অর্থাৎ সৃষ্টিকুলের যিনি মুকুট তিনি হচ্ছে আমার প্রিয় নবী। সৃষ্টিকুলের যিনি সম্মানের মুকুট তিনি হচ্ছেন আমার নবী, তিনি হচ্ছে আমার নবী। কিয়ামতের দিন আমার আল্লাহ পাকের দয়াতে, আমার আল্লাহ পাক তো কিয়ামতের দিন বিচার দিবসের মালিক হবেন। কিয়ামতের দিন সম্মানের আল্লাহ পাকের দানক্রমে সম্মানের সকল সৃষ্টিকুলকে আমার নবীর শরণাপন্ন হতে হবে। এটা হচ্ছে শাফাআতে কুবরা, এটা হচ্ছে আমার নবীর মকামে মাহমুদ। মকামে মাহমুদের যেটা তাজ রয়েছে, প্রশংসিত স্থান, প্রশংসিত স্থান, যে সম্মানের যেটা মুকুট রয়েছে, কিয়ামতের দিন সম্মানের মুকুট দাঁড়িয়ে হবেন আমার নবী। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো ওই দুরুদে তাজের অর্থ এটা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাহিবি তাজ ওয়াল মি'রাজ। হে আল্লাহ, এমন নবীর উপর তুমি দুরুদ এবং সালাম প্রেরণ করো যিনি সমগ্র সৃষ্টিকুলের মুকুটধারী, অর্থাৎ যিনি সমস্ত সৃষ্টিকুলের মুকুট স্বরূপ।
যিনি সবার সরদার, যিনি মেরাজওয়ালা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটার যখন পাঠ করা হয় না, অর্থগুলো পাঠ করবে। এটার মহব্বত অন্যরকম। আল্লাহ পাকের দয়া আমাদেরকে এটা অর্থ বোঝার তৌফিক দান করুন। আমিন, আসলে আমিন, আমিন। শাহরুখ ভাই, অর্থ বোঝার প্রয়োজন রয়েছে। তো এটা মাদিনী পঞ্জিশ সূরার মধ্যে আমরা যখন পাঠ করব, এটার অর্থ যখন জেনে নিব, তখন আমাদের মধ্যে মহব্বত বেড়ে যাবে। এটার ফজিলতের মধ্যে শাহরুখ ভাই আরও বর্ণিত রয়েছে। জি, যদি কোনো বন্ধ মহিলা থাকে, আমরা শুনে থাকি অনেক বন্ধ মহিলা, অর্থাৎ যাদের বাচ্চা হচ্ছে না, জি। অনেক সময় স্বামী স্ত্রী অনেক পেরেশানির মধ্যে থাকে। আমরা মনে করছি এটা ছোটোখাটো বিষয়, আসলে যার পেরেশানি হয় ইনি বুঝে। জি, জি। যার বাচ্চা হচ্ছে না, 10 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে যাচ্ছে, 15 বছর হয়ে গেল, বাচ্চা নেই, মেয়ে নেই, কোনো ছেলে নেই, মানে কোনো বাচ্চা হচ্ছে না, এমনকি ডাক্তার এমন নৈরাশ্য শব্দ বলে দেয় যে আপনাদের কখনো বাচ্চাই হতে পারেন। এরকম যারা মাদিনী চ্যানেল দর্শকদের শুনছেন, বা আমাদের মধ্যে যাদের আত্মীয় স্বজন এমন রয়েছে, যাদের জন্য সুসংবাদ, সুবহানাল্লাহ। আমল করে দেখি না একটু। জি, জি। আল্লাহ পাকের রহমত অনেক বড়। আমার আল্লাহ পাক বলেছেন, সুসংবাদ দিয়েছেন, হে আমার বান্দারা, নিরাশ হয়ে তোমরা আল্লাহ পাকের রহমত থেকে কখনোই নিরাশ হইও না। আল্লাহ পাক রহিম, রহমান, আল্লাহ পাক দাতা, আল্লাহ পাক প্রিয় মাহবুবের সাথে দান করবেন। বেশক আমরা শুনতে পেলাম দুরুদে তাজ এর অসংখ্য ফজিলত বর্ণনা রয়েছে। তো আমরা যদি ইনশাআল্লাহ যার যে পেরেশানি, যে সমস্যার মধ্যে রয়েছি, ওই সমস্যার জন্য ইনশাআল্লাহ ভালো ভালো নিয়তে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে খুশি করার জন্য, আমার আল্লাহ রসুলকে রাজি করার জন্য যদি ইনশাআল্লাহ এটা পাঠ করি, আল্লাহ তাআলা চাইতো আমার আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল নিজে করার অপর নিকট পৌঁছে দেওয়ার নেকির দাওয়াত হিসেবে সে তৌফিক দান করুক। তো ইনশাআল্লাহ করিম আগের পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সবাই ভালো সুস্থ থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বিপদ তাহার দূর হয়েছে, ভাগ্য তাহার খুলে গেছে, যে পড়েছে এই ওজিফা সাল্লি আলা